বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে ভিডিওতে আসলাম দেশের বর্তমান বিশেষ করে পরিবহন সেক্টরের যে পরিস্থিতি সেটা নিয়ে একটু ভিডিওতে আসলাম। আমি দু একটা কথা বলতে চাই। প্রথমে আমি বর্তমান সময় টিভিতে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেখাচ্ছি। চাই প্রিয় দেশবাসী, আসলে আমাদের দেশের মধ্যে, ছোট্ট একটা দেশের মধ্যে, জনবহুল দেশ পৃথিবীর আর কোথাও নাই, তা হয়তো ঠিক আছে। এর মধ্যে আমাদের পরিবহন সেক্টরে বিশেষ করে আমাদের সড়ক দুর্ঘটনায় যে হারে মৃত্যুর মিছিল দেখা যায় আজকে বেশ কয়েক বছর ধরে, কিন্তু এটা নিয়ন্ত্রণ সংস্থা কিন্তু খুবই খুবই দুর্বল আমি মনে করি। যেহেতু আমাদের দেশের মানুষ একটা পরিবার, আমার একটা পরিবার আছে, প্রত্যেক মানুষের একটা পরিবার থাকে। অনেক সময় দেখা যায় একই পরিবারের 6-7 জন 8-10 জন পর্যন্ত এই সেক্টরে প্রাণনাশ হচ্ছে সড়ক দুর্ঘটনায়। সুতরাং আমি আমার সরকার, বর্তমান বাংলাদেশ জাতীয়বাদী সরকার, বিএনপির সরকার বলা যাবে না, শুধু উনি দেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এখন সকল নাগরিকের সরকার। সেক্ষেত্রে যে কোনো সেক্টরে, বিশেষ করে বর্তমানে আমি মনে করি আমাদের উন্নয়নশীল দেশের মধ্যে যেতে হলে আমাদের এই বর্তমান সড়ক দুর্ঘটনাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। প্রথমেই আমি একটা কথা বলি, ঈদ চাঁদ আসলে ঈদের সময় বিশেষ করে আমাদের চালক ড্রাইভার ভাইরা, আমি তাদেরকে সবাইকে দোষ দেব না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি ঈদ আসলে হেল্পারকে দিয়ে ড্রাইভাররা বিভিন্ন জায়গায় বেড়াতে যায় বা গাড়িটা ওই দিন হেল্পারকে দিয়ে চালায়। অনেক সময় এই ইচ্ছা আসলে এটাই বেশি হয়। আসলে আমাদের দেশের নিয়ন্ত্রণ সংস্থা যেটা আছে, ওনাদের কাছে আমার প্রশ্ন, এই দেশে ড্রাইভার এবং হেল্পারের মধ্যে তফাৎটা আমি খুঁজে পাই না। কারণ কোনো ধরনের এ ধরনের প্রশিক্ষণ, এ ধরনের দুর্ঘটনা যে দেশে হয়, অবশ্যই দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে ওনাদেরকে ড্রাইভার নিয়োগ দেওয়া উচিত। বিভিন্ন গাড়ি কোম্পানিদেরকে এ ধরনের পরিবহনের দায়িত্বে যারা বা কোম্পানিদেরকে এই বিষয়গুলা সামনে আনা উচিত। এগুলা নিয়ে যথেষ্ট সড়ক দুর্ঘটনা নিয়ে যথেষ্ট হাজার হাজার কথা হয়েছে, লক্ষ লক্ষ কথা হয়েছে, ফলপ্রসূ আমরা কিছু দেখতে পাচ্ছি না। কারণ ওই জায়গায় আসতে হবে, একটা গাড়ি 10 মিনিট পরে যাবে গন্তব্যস্থানে, সেটা কম্পাউন্ড করতে হবে। আরেকটা জিনিস কি, ড্রাইভার পরিপূর্ণ ড্রাইভার হতে হবে। যেমন আমি দেখতেছি যে ইনশাল্লাহ আমি এই জায়গায় গর্ব করি, আমাদের যারা সরকারি চাকরি করে ড্রাইভার লেভেলের, তাদের অবশ্যই আমি মোটামুটি একেবারে না হাজারো সড়ক দুর্ঘটনা থেকে আমি মনে করি প্রাইভেটে যেভাবে বিভিন্ন ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করতেছে, কিন্তু সরকারি ড্রাইভারগুলা দুই একটা ঘটনা হয়তো সারা 1 বছরে 2-1 ঘটনা দেখেছি। কিন্তু সরকারি যারা ড্রাইভার, সরকারি গাড়ি ঘোড়া চালায়, অফিসের গাড়ি ঘোড়া বিভিন্ন সরকারি অফিসের গাড়ির ড্রাইভার, তিনারা কিন্তু সহজে এই দুর্ঘটনায় কবলে পড়ে না। কারণ তিনাদের গাড়ি চলার মধ্যে একটা নিয়ম থাকে, যেখানে তাকে সরকারে হয়তো বেশিরভাগ অফিসার বা কর্মচারী বা এমপ্লয়ার, সরকারি বা আমলা ইত্যাদি। কিন্তু প্রাইভেটলি যে গাড়িগুলো আছে, বিভিন্ন বড় বড় কোম্পানি, তিনাদের মধ্যেও দেখতেছি প্রতিযোগিতামূলক গাড়ি চালায়। আর বিশেষ করে তিনাদের কথাবার্তা, ড্রাইভারের ম্যাক্সিমাম, আমি সব ড্রাইভারের কথা বলবো না, ম্যাক্সিমাম ড্রাইভার কিন্তু আসলে
মানে কোনো কিছু তোয়াক্কা করে না, মানে ফরোয়া করে না, মানুষের জানমাল এগুলো ওনাদের কাছে তেমন কিচ্ছু নয়। অনেক সময় এরকমও মনে হয়, কিন্তু দুঃখজনক তিনাদেরও পরিবার আছে, তিনারাও অনেক সময় হতাহত হয়। কিন্তু তবুও আমাদের আসলে একটা জায়গায় অবশ্যই দুর্বল আমরা, যে জায়গায় আমাদের ড্রাইভার মানে পরিবহন সেক্টরের যে চালক বাইরে থাকেন, সেখানে দক্ষ প্রশিক্ষণের প্রয়োজন আছে। না হলে কোনো সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের বর্তমান সরকার নতুন আসছে, বর্তমান একটা মাসও হয় নাই। ওনাদেরকে সহযোগিতা করতে হবে এবং আরও পদক্ষেপ নিতে হবে। সরকারকে আমি অনুরোধ করবো, বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমার সরকার, ওনাকে আমি অনুরোধ করব যে যাতে আমাদের পরিবহন সেক্টরে অবশ্যই অবশ্যই প্রশিক্ষিত ড্রাইভার ছাড়া যাতে রুটে আসতে না পারে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দেখতেছি, এক পরিবারের প্রাইভেট কার বাস চাপায় 5 জন আরোহী নিহত। মানে আমি অবশ্যই এটা সময় টিভিতে দেখেছি, একটু আগে আমি বিডিতে দিলাম। তো সবাই আসলে একটু দেশের জন্য, প্রতিটা পরিবার নিজের পরিবার মনে করে আমরা এই দেশকে করব, চলবো, ফিরবো। এটা আমাদের যতদিন বেঁচে থাকি ততদিন এই নীতির মধ্যে থাকতে হবে। কারণ আমি না থাকলে আমার পরিবারের যেমন কষ্ট হবে, ওই পরিবারের কর্মকর্তা বা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি না থাকে, একটা পরিবার অনেক সময় এরকম মানে সমাজে একদম হয়ে যাচ্ছে, মানে কি বলবো, এটা মানে অসহায় হয়ে যাচ্ছে। সুতরাং আমরা আর এগুলো অনেক দেখেছি। আমাদেরকে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি সবাই, আল্লাহ তালা যেন আমাদেরকে, আর সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা, আল্লাহর কাছে ফরিয়াদ করব আমরা যাতে নিজেরাই ভালো থাকার চেষ্টা করব, অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।